ওই ভাই, এই এই প্লাস্টিক, এই বেটা বাইরে, বেটা এখান থেকে, ফালতু কোথাকার, বাইরে হও বেটা। বাহিরে গিয়ে কোনো ছাগলের ছবি তোলো। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছেন। আনা লাকুম মিসলাল ওয়ালিদ উআল্লিমুকুম কুল্লা শাই। আবু দাউদ শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখাবো। এবং সব শিখাইছেন, সব শিখাইছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মদিনার ইহুদিরা ওনাদেরকে, সাহাবাদেরকে বিদ্রুপ করত, যেটা তোমাদের কি নবী, ইনি নাকি শ্রেষ্ঠ নবী, বড় নবী। তো এত বড় নবী তোমাদেরকে এগুলো কি শিখায়? হাত্তাল খিরআ, লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরআ। তোমাগো নবী তো সবই দেখি বলে, এমন কি বাথরুমে, পায়খানা, টয়লেটে কেমনে বসবা এইটাও কি বলতে হয় নাকি? এইটাও তো বলে দেখি, এটাও বলে তোমাকে শিখায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহা, তুমি তো আসলে পুরা জানো নাই, তিনি আমগরে বাথরুমে বসা পর্যন্ত শিখাইয়া ছেড়ে দেয় নাই, এরপরে আরো 3টা ঢিলা নিতে হবে, এইটাও আমগরে শিখায়। তোমার সহ্য হয়নি চাও, বুঝেন না কথা? হে মনে করছে উনি লজ্জা পাবে, শেষে বলছে, আরে বেওকুফ, বাথরুমে বসা পর্যন্ত না, বরং টয়লেট বাথরুমের জরুরত ছাড়ার পরে আমরা ঢিলা ব্যবহার করব কয়টা, এবং কোনটা দিয়া ঢিলা করব, কোনটা দিয়া ঢিলা করব না, গোবর, হাড্ডি, এরকম জিনিস দিয়ে যেন আমরা কি না করি, ঢিলা ব্যবহার না করি, এটা নিষেধ করছেন। কোনটা দিয়া করব এটা বলে দিয়েছেন। তাইলে তিনি আমাদেরকে কোনো কিছুই বলা বাদ দেন নাই, এটা তার শ্রেষ্ঠত্ব। এই জন্য মাঝখানের যেটা বললাম আমাদের প্রসঙ্গের সাথে, যেটা সেটা হলো তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই আমি পবিত্র করে থাকি, আর সেই পবিত্রকরণের পদ্ধতি হলো, মাধ্যম হলো, আমি আমার রাসূলকে জিম্মাদারি দিয়েছি, তিনি তার অনুসারীদেরকে পবিত্র করেন আমারই হুকুমে, আমারই নির্দেশে, আমারই দিক নির্দেশনায়। যেমন কোরআনুল কারীম আল্লাহ নিজে বলছেন, আমি হেফাজত করব, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো আল্লাহ তাআলা যেন বলতেছেন, আমি দায়িত্ব নিছি, আমার দায়িত্বের অংশ হিসাবেই আমি এই বাচ্চাগুলো আমি নির্ধারণ করি, যাদের কলিজায়, সিনার মধ্যে আমি আমার কোরআন রাখতেছি, কোরআন আমি রাখছি, তাইলে এটা আমারই ফয়সালা। তাহলে আমি আল্লাহ যে তোমাদেরকে তাজকিয়া করব, অন্তরাত্মা পবিত্র করব, এটার মাধ্যম, পদ্ধতি, সিস্টেম আমি আল্লাহ তাআলা বলে দিলাম যে আমার রাসূলের কাছে আসবে, আর তিনি তার অনুসারীদেরকে তাজকিয়া করাবেন। তাহলে বোঝা গেল নিজে নিজে কি হয় না, তাজকিয়া হয় না, নিজে নিজে ইসলাহ হয় না। আমার কাছে যেটা ভাল লাগে আমি এটাই। আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমত যদি না হয়, তো তোমাদের কেহ নিজে কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না। মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্য থেকে কেহ নিজেকে কখনোই পবিত্র করতে পারবে না নিজে নিজে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহই যাকে চান পবিত্র করে থাকেন। তাহলে বোঝা গেল বিষয়টা আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া মায়ার উপরে নির্ভরশীল। তাজকিয়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা আবারও বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজের তাজকিয়া নিজেই করো না, অর্থাৎ নিজের সাফাই নিজেই বলো। আমার মতো নামাজি তো কই এখন আর দেখি না, আমরা যে কদ্দুর আমল করি, কই এরকম আমলও তো এখন আর মানুষের মধ্যে নাই। না, মাশাআল্লাহ, আপনি তো সারা পৃথিবীর 250 কোটি মানুষের সাথে আপনার কথাবার্তা হয়েছে, যে
আপনার চাইতে বেশি আমল করার মতো লোক নাই। এই শেষ জামানার আপনি হচ্ছেন আখেরি বুজুর্গ। এই যে নিজে নিজে এটা ভাবা মনে করা, এর অনুমতি কোনোভাবেই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নাই। বলারও অনুমতি নাই, ভাবারও কি নাই অনুমতি। হুয়া আ'লামু বিমানিত্তাকা। আল্লাহ তাআলা বলেন কে কতটা বেশি মুত্তাকি সেটা আল্লাহই সর্বাধিক জানে, সবচেয়ে বেশি জানেন। তাহলে মূল বিষয় হলো তাজকিয়া, নিজের অন্তরাত্মা পবিত্র করা। আমার ভিতরে যেন গুনাহের প্রতি ঘৃণা তৈরি হয়, নেক কাজের প্রতি প্রচন্ড আগ্রহ তৈরি হয়। এই ফিকির, এই জজবা নিজেকে এইভাবে গড়ে তোলা, এটা একটা মেহনত। এটা কষ্টসাধ্য একটা কাজ। কারো দ্বারা গুনাহ হবে না এটা না বিষয়টা, গুনাহ হবে আমার দ্বারাও, আপনার দ্বারাও, তালেব ইলম ভাই তোমাদের দ্বারাও। কিন্তু গুনার প্রতি ঘৃণা, নফরত, নেক কাজের প্রতি শৌক, আগ্রহ, এইটা হৃদয়ের হালাত, এটা তৈরি হওয়া অন্তরের মধ্যে, এটা একটা মেহনতের বিষয়। এটাই তাজকিয়া। আমি একদম শতভাগ 24 ঘন্টায় কখনোই আর কোনো গুনাহ হবে না আমার দ্বারা, এরম হবে না, হোঁচট খাবে, ভুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের দ্বারা গুনাহ না হইতো তাহলে আল্লাহ তাআলা নতুন জাতি সৃষ্টি করতেন, যাদের দ্বারা গুনাহ হবে এবং তারা তৎক্ষণাৎ তওবা করে নিজেকে আবার পাক করে নিবে, নতুন উদ্যমে আবার মেহনত শুরু করবে। তাহলে গুনাহ হবে, হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, এটা স্বাভাবিক। কিন্তু অ্যাক্সিডেন্ট মানেই অ্যাক্সিডেন্ট, এটা কোনো পরিকল্পিত না, ইচ্ছা করে না। ইচ্ছা করে হইলে আর এটা অ্যাক্সিডেন্ট কয় কেন? তাই এই জন্য নিজের মধ্যে এই জজবাটা আনা, এই ফিকিরটা আনা, এরকম একটা শক্তি আসা যে গুনার প্রতি আমার প্রচন্ড ঘৃণা, নেক কাজের প্রতি আমার প্রচন্ড আগ্রহ। বাকি কখনো ছুটে যায়, কখনো হোঁচট খাই, কখনো ভুল হয়, কখনো গাফলতি হয়, কিন্তু আমার মেজাজ এটা যে আমার নেক কাজের প্রতি আগ্রহ, গুনার প্রতি আমার ঘৃণা। এই ফিকির তৈরি করা, এটার জন্য ধারাবাহিক কোন আল্লাহওয়ালার সোহবত, সান্নিধ্য, আসা যাওয়া জরুরি। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মেহনত আলাদা বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে কেন প্রেরণ করলেন? আল্লাহ বলেন, প্রথম 1 নম্বর হলো উদ্দেশ্য কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত তিনি আমার বান্দাদেরকে শিখাবেন। এটা একটা আলাদা মেহনত। এজন্য কোরআন বুঝা, কোরআনকে সামনে আগাইয়া অনেক কিছু করা, কোরআন তরজমা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর, কোরআনের আমল, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, সব ঠিক আছে, কিন্তু এই সব কিছুর আগে কোরআনুল কারীম বিশুদ্ধ করা, কোরআনুল কারীমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখা, পড়া, আত্মস্থ করা, এটা একটা পৃথক মুস্তাকিল আলাদা ইমানদারের একটা মেহনত, এটা আলাদা দায়িত্ব। এই দায়িত্ব গতকালকেও আমি এক জায়গায়, ওনাকে আমি পরে চিনছি, রাস্তার পাশের এক মসজিদে নামাজ পড়ছি। উনি কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে জীবন 24 ঘন্টা মেহনত করে। মাগরিবের নামাজ উনি পড়াইছে, আমি একটু পরে এসে ঢুকছি, সালাম ফিরাইয়া আবার 3 রাকাত নামাজ দোহরাইয়া পড়তে হয়েছে। ওনার শুধু তাব্বাতিয়া তার যে ভুল, আর বাকি সূরা তো মনে নাই, সূরা বাকারা পড়লে তার ফাওয়ায় দেবে, মানে অশুদ্ধ কাহাকে বলে
এই হালাল। তাহলে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শেখানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুস্তাকিল একটা দায়িত্ব ছিল এই পৃথিবীতে আসার আগমনের। 2 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম, এই আলাদা দায়িত্ব। এবং তিনি আমার বান্দাদের অন্তরাত্মা গুনাহের চাহিদা থেকে পবিত্র করবেন, মন্দ কুস্বভাব থেকে, কুরিপু থেকে পবিত্র করবেন। তার মানে হারামের প্রতি, নাজায়েজের প্রতি, গুনাহের প্রতি, আর্থিক যে রোগ এগুলোর প্রতি কলিজার মধ্যে ঘৃণা তৈরি করে দিবেন। টোটাল এটা খুললে ফালাই দিবে এটা না। গুনার চাহিদা নফসের ভিতরে যেখানে আছে এটারে ডাইরেক্ট অপারেশন করে বের করে ফেলাই দিবে এমন সম্ভব না, এটা থাকবেই। এটা কি থাকবে, কিন্তু ওই চাহিদাটাকে দমন করে নিয়ন্ত্রণ রাখা এবং নেক কাজের চাহিদাটাকে ঊর্ধ্বে তুলে দেওয়া। আল্লাহ তাআলা বলেন এটা আমার বন্ধু আলাদা করবেন, এই জন্য আমি তাকে পাঠাইছি। তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম, কোরআনুল কারীমের 4টা আয়াতের মধ্যে এই কথাটা আছে। সূরা বাকারার মধ্যে 2 বার রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এখানে একবার আছে। কামা আরসালনা ফীকুম রাসূলান, এখানে একবার আছে। সূরা বাকারায় 2 বার, সূরা আলে ইমরানে 1 বার, সূরা জুমআ হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, ওখানে 1 বার। এই 4 বার আল্লাহ এক কথা বলছে যে আমি কেন নবী পাঠাইলাম, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত শিখাবার জন্য। 2 নাম্বার, এই অন্তরাত্মা ভিতর আত্মিক জগৎ থেকে, ভেতর থেকে গুনার চাহিদা দমন করে নেক কাজের চাহিদা তৈরি করে দেওয়া, মন্দ আখলাক থেকে পুত পবিত্র করে উত্তম আখলাক দিয়ে সাজিয়ে দেওয়া, তাজকিয়া, এটা আলাদা দায়িত্ব। 3 নাম্বার ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন এবং সুন্নাহ। হিকমা এখানে সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করা। জীবনের প্রতিটা নিঃশ্বাস, হারাকাত, সাকানাত, নড়া চড়া, উঠা বসা, স্থিরতা, সব কিছু, হাসি কান্না, রাত দিন, সকাল দুপুর, খাদ্য খাবার, আহার নিদ্রা, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান সংসার, জীবন যৌবন, সকল কিছু এক কথায় জীবনের প্রত্যেকটা নড়াচড়া নিঃশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর আলোকে শিখায় দিয়েছেন। এটা নবীজির দায়িত্ব ছিল এবং তিনি সেটা দায়িত্ব পালন করছেন। তিনি দায়িত্ব পালন করছেন। সাহাবায়ে কেরামের কাছে কোরআনুল কারীমের পূর্ণ 30 পারা তেলাওয়াত সাহাবায়ে কেরামকে তিনি একাই শিখাইছেন। কারণ কোরআন নাজিলিত হয়েছে উনার কাছে, তাহলে প্রত্যেক আয়াত উনার জবান ছাড়া পৃথিবীবাসী প্রথম অন্য কারো মাধ্যমে আর শুনে নাই, আর কখনোই শুনে নাই। প্রতিটা আয়াত নবীজির জবান থেকে কি করতে হয়েছে, প্রথম শুনতে হয়েছে। কারণ 30 পারা কোরআনুল কারীম তো আল্লাহ তাআলা উনার কাছেই নাজিল করছেন। অন্তরাত্মা পবিত্র করার জন্য যা বলা দরকার, যা করা দরকার নবীজি তাই করছে। অহংকার কি, কৃপণতা কি, রাগ সেটা কি, কারো প্রতি বিদ্বেষ ভাব এটা কি, এই জাতীয় যতগুলো অন্তরের রোগ আছে আলাদা আলাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো বলে দিছে, ঠিক করে দিছে, সংশোধন করে দিছে ধরে ধরে। এবং কোরআন সুন্নাহর আলোকে উম্মতের জিন্দেগি যেন গঠন হয় এরকম সব কিছু বলে দিছে, শিখাই দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা লাকুম মিসলাল ওয়ালিদ। ওই ভাই, এই প্লাস্টিক, এই বেটা বাইরে, বেটা এনতে ফালতু কোথাকার, বাইরেও বেটা। বাহিরে গিয়ে কোনো ছাগলের ছবি তোলো, জি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। আবু দাউদ শরীফের হাদিস,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখাবো। এবং সব শিখাইছেন, সব শিখাইছেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মদিনার ইহুদিরা ওনাদেরকে, সাহাবাদেরকে বিদ্রুপ করত, যেটা তোমাদের কি নবী, উনি নাকি শ্রেষ্ঠ নবী, বড় নবী। তো এত বড় নবী তোমাদেরকে এগুলো কি শিখায়? হাত্তাল খিরআ লাকাদ আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাই হাত্তাল খিরআ। তোমাগো নবী তো সবই দেখি বলে, এমন কি বাথরুমে, পায়খানা, টয়লেটে কেমনে বসবা এইটাও কি বলতে হয় নাকি? এইটাও তো বলে দেখি, এটাও বলে তোম করে শিখায়। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আহা তুমি তো আসলে পুরা জানো নাই, তিনি আমগরে বাথরুমে বসা পর্যন্ত শিখাইয়া ছেড়ে দেয় নাই, এরপরে আরো 3টা ঢিলা নিতে হবে, এইটাও আমগরে শিখায়। তোমার সহ্য হয়নি চাও, বুঝেন না কথা? হে মনে করছে উনি লজ্জা পাবে, শেষে বলছে আরে বেওকুফ, বাথরুমে বসা পর্যন্ত না, বরং টয়লেট বাথরুমের জরুরত ছাড়ার পরে আমরা ঢিলা ব্যবহার করব কয়টা, এবং কোনটা দিয়া ঢিলা করব, কোনটা দিয়া ঢিলা করব না, গোবর, হাড্ডি, এরকম জিনিস দিয়া যেন আমরা কি না করি, ঢিলা ব্যবহার না করি, এটা নিষেধ করছেন। কোনটা দিয়া করব এটা বলে দিয়েছেন। তাইলে তিনি আমাদেরকে কোনো কিছুই বলা বাদ দেন নাই, এটা তার শ্রেষ্ঠত্ব। এই জন্য মাঝখানের যেটা বললাম আমাদের প্রসঙ্গের সাথে যেটা, সেটা হলো তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি যাকে চাই আমি পবিত্র করে থাকি, আর সেই পবিত্রকরণের পদ্ধতি হলো, মাধ্যম হলো, আমি আমার রাসূলকে জিম্মাদারি দিয়েছি, তিনি তার অনুসারীদেরকে পবিত্র করেন আমারই হুকুমে, আমারই নির্দেশে, আমারই দিক নির্দেশনায়। যেমন কোরআনুল কারীম আল্লাহ নিজে বলছেন আমি হেফাজত করব, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো আল্লাহ তাআলা যেন বলতেছেন আমি দায়িত্ব নিছি, আমার দায়িত্বের অংশ হিসাবেই আমি এই বাচ্চাগুলো আমি নির্ধারণ করি, যাদের কলিজায় সিনার মধ্যে আমি আমার কোরআন রাখতেছি, কোরআন আমি রাখছি, তাইলে এটা আমারই ফয়সালা। তাহলে আমি আল্লাহ যে তোমাদেরকে তাজকিয়া করব, অন্তরাত্মা পবিত্র করব, এটার মাধ্যম, পদ্ধতি, সিস্টেম আমি আল্লাহ তাআলা বলে দিলাম যে আমার রাসূলের কাছে আসবে আর তিনি তার অনুসারীদেরকে তাজকিয়া করাবেন। তাহলে বোঝা গেল নিজে নিজে কি হয় না, তাজকিয়া হয় না, নিজে নিজে ইসলাহ হয় না। আমার কাছে যেটা ভাল লাগে আমি এটাই